জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে না হাঙ্গেরি, যা বলল আইসিসি। এরপর জানিয়ে দেব মিয়ানমারে ভূমিকম্পে সংখ্যা 3000 ছাড়িয়েছে। জানিয়ে দেব ভারত থেকে পাকিস্তানি সেনাদের হামলা। এরপর যা থাকছে মিয়ানমারে ভূমিকম্প, মার্কিন অনুপযুক্ত কাজে লাগাচ্ছে চীন। সর্বশেষ 2000 বছরের মরদেহের ডিএনএ থেকে জানা গেল যত চমকপ্রদ তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে না হাঙ্গেরি, যা বলল আইসিসি। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে হাঙ্গেরি সফর করা নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানানোর জন্য সদস্য দেশটির কঠোর সমালোচনা করেছে আইসিসি। তীব্র নিন্দা জানিয়ে আইসিসি মুখপাত্র ফাদি এল আবদুল্লাহ বলেন, আইসিসির আইনি সিদ্ধান্তের সঠিকতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। তিনি আরও বলেন, আইসিসি সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক। আবদুল্লাহ ভাষায়, আদালতের বিচারক কার্যক্রম সম্পর্কিত যে কোনো বিরোধী আদালতের সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করা হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দিন ধরে এই অবস্থান, বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নাগরিক সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলোর দমন ও কারণে সমালোচিত হয়ে আসছে। এমনকি তিনি গত বছরের নভেম্বর আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করে এবং নেতানিয়াহুকে তার দেশে আমন্ত্রণ জানান। তার এই বিষয়গুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক কৌশলের সঙ্গে তুলনা করা হয়। এদিকে অরবানের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার ইসরায়েল প্রধানমন্ত্রী 4 দিনের সফরে এসে রওনা হয়েছে। হাঙ্গেরি আইসিসির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে এবং তান্ত্রিকভাবে তার দায়িত্ব হলো আদালতে। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান স্পষ্টভাবে জানিয়েছেন তারা এই রায়কে সম্মান জানাবে না। এদিকে নেতানিয়াহু বুধবার সন্ধ্যায় বুদাপেস্টে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও তার সফরের আনুষ্ঠানিক কর্ম সম্পর্কে খুব কম তথ্য প্রকাশ করা হয়েছে, তবে জানা গেছে তারা একটি হলোকাস্ট সৌধ পরিদর্শন করবে। অন্যদিকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এটি নেতানিয়াহুর দ্বিতীয় বিদেশ সফর। এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সফর গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র কেউই আইসিসির সদস্য নয়। নেতানিয়াহুর এই সফর এবং হাঙ্গেরির অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সূত্র আল জাজিরা। মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। মিয়ানমারে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত 3003 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে 4639 জন। খবর আল জাজিরার। এছাড়া প্রায় শতাধিক মানুষ এখনও নিখোঁজ। মঙ্গলবার মিয়ানমারের জান্তা প্রশাসন এই তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে ইয়াঙ্গুনের জার্মান দূতাবাসের সহকারী প্রধান বেয়াস্কা ড্রক্স ও জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের জানান সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তিনি বলেন, কেবলমাত্র মান্দালয়ে মৃতের সংখ্যা 10,000 থেকে 1 লক্ষ হতে পারে বলে মনে করা হচ্ছে। দেশ বিদেশ থেকে দল এসে উদ্ধার কাজ চালাচ্ছেন। ধ্বংসস্তূপের তলা থেকে খুঁজে বের করা হচ্ছে জীবিতদের। এই ভূমিকম্পে মান্দালয়ের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিডো। মান্দালয় থেকে 270 কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলটি ভূমিকম্পের কেন্দ্র থেকে খুব কাছে। স্থানীয় দমকল বাহিনী এই দিন ভূমিকম্পের প্রায় 91 ঘন্টা পরে ধ্বংসস্তূপের থেকে 63 বছরের এক নারীকে জীবিত উদ্ধার করে। ঘটনার 72 ঘন্টা পর থেকে ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ উদ্ধার করার সম্ভাবনা অনেক কমে যায়। ভারতে ঢুকে পাকিস্তানি সেনাদের হামলা। আইন অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল পাকিস্তানি সেনারা। এমনকি তারা ভারতীয় সেনাঘাঁটিতে গুলি চালিয়েছে। ভারত দাবি করেছে তারা পাকিস্তানি এই অনুপ্রবেশ হামলার জবাব দিয়েছে। দেশটি প্রবেশকে চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। বুধবার এক প্রতিবেদনটায় জানিয়েছেন হিন্দুস্তান টাইমস। প্রতিবেদন অনুযায়ী ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে 5 জেলায় মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী অতর্কিত প্রবেশ করে, যা দুই দেশের মধ্যকার সুস্পষ্ট লঙ্ঘন। ভারতীয় সেনাবাহিনীর কৃষ্ণঘাটি ব্রিগেডিয়ার নন্দে টেকরি ব্যাটালিয়ান এই অপ্রত্যাশিত হামলার জবাব দিয়েছেন বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গত একই কৃষ্ণঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পাকিস্তান সেনাবাহিনী প্রবেশ করে কারণে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী কোনো প্রকার উস্কানি ছাড়াই গুলিবর্ষণ ও লঙ্ঘন করে। আমাদের সেনারা
এর কার্যকর সুচিত প্রক্রিয়া জেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এইভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মিয়ানমারে ভূমিকম্প, মার্কিন অনুপস্থিতির সুযোগটা কাজে লাগাচ্ছে চীন। মায়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের 2900 জনের বেশি প্রাণহানি ঘটেছে। ঘটনার পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এক্ষেত্রে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে চীন, যা মিয়ানমারের প্রতি দেশটির ভাবমূর্তি ইতিবাচকভাবে বদলে দেয়। বুধবার এই তথ্য দেন বার্তা সংস্থা রয়টার্স। 2000 বছরের মরদেহর ডিএনএ থেকে জানা গেছে যত চমকপ্রদ তথ্য। 2017 সালের কথা। যুক্তরাজ্যের কাম্য ব্রিজ ও হ্যান্টিংটনের মধ্যকার সড়কের উন্নয়ন কাজের জন্য খোঁড়াখুড়ির সময় এক প্রাচীন দেয়াবশেষ পাওয়া যায়। শুরুতেই প্রত্নতান্ত্রিকভাবে ভেবেছিলেন এটি হয়তো স্থানীয় সাধারণ কোনো মানুষের মরদেহ, যা সামনের আবর্তে ফসিলের রূপান্তরিত হয়েছে। ওই দেবশ্বাসের বয়স আন্দাজ করা যায়নি তখনও, কিন্তু গবেষণা দেখা গেল ক্যামব্রিজশায়ারে পাওয়া কঙ্কালটি 200,000 বছরের পুরানো এবং এটি সারমাসিয়ান নামে এক যাযাবর ও জাতিগোষ্ঠীর কঙ্কাল। এই তথ্য তখন রীতিমতো বিধায় ফেলে দেয় গবেষকদের, কারণ সারমাসিয়ানরা ছিল পার্শ্ব ভাষাভাষীয় জনগোষ্ঠী, যাদের ব্যবসা ছিল রোমান সাম্রাজ্যের আরেক প্রান্ত, বর্তমান রাশিয়ার দক্ষিণ অঞ্চল। অশ্বারোহী ও যোদ্ধা হিসেবে ছিল তাদের। আজ থেকে 2000 বছর আগে এখানকার রাশিয়ার দক্ষিণাঞ্চলে জন্ম নেয় এক যুবক। কিভাবে 2000 কিলোমিটার বেশি দূরত্ব পাড়ি দিয়ে এখানকার ইংল্যান্ডে পৌঁছেছে, এক বিরাট প্রশ্ন হয়ে দেখা গিয়েছিল গবেষকের সামনে। আর সেই প্রশ্নের উত্তর তারা খুঁজতে দক্ষ গোয়েন্দার মতো। সম্প্রতি কারেন্ট বায়োলজি জার্নালে তাদের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই চমকপ্রদ ও সব তথ্য। প্রত্নতান্ত্রিকরা তাদের আবিষ্কৃত কঙ্কালটির নাম দিয়েছেন অফোর্ড ক্লুনি, যা মূলত ক্যামব্রিজশায়ারের ওই গ্রামে। আর নমুনা সংখ্যা